আমাদের দেশে তাবলিগ আছে না? বলেন আছে কি না? কয় শ্রেণী? দুই শ্রেণীর তাবলিগ। একটা হলো জুবায়ের গ্রুপ, আর একটা কি সাদ গ্রুপ। আচ্ছা, তাবলিগ কি দুই গ্রুপ হয়? সবাই কার দাওয়াত দেয়? আপনারা বলেন না, কার দাওয়াত দেয়? কালিমা কয়টা? আমি যে আপনাদেরকে দাওয়াত দেই, কোন কালিমা দিয়ে দেই? ওই কালিমা দিয়ে দিই। তাহলে এখানে গ্রুপের দরকার আছে নাকি? আমরা কয়জনের পথে ডাকি? কয়জনের পথে ডাকি? একজনের পথে ডাকি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মুসলমান, তোমাদের মূল গন্তব্য হলো জান্নাত। ও মুসলমান, তোমাদের জায়গা দুনিয়ার মধ্যে নয়, তোমাদের থাকার জায়গা দুনিয়ার মধ্যে নয়। এই দুনিয়াটা হলো একটা নোংরা জায়গা, একটা নিকৃষ্ট জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মূল্য আমার কাছে একটা মশার ডানার পরিমাণও নাই। বান্দারে, এই দুনিয়া নিয়ে ব্যস্ত থেকো না, এই দুনিয়া ত্যাগ করো, আর জান্নাতের রাস্তা তোমরা দৌড়াদৌড়ি করো। আল্লাহ পাক বললেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون سبحان الله বলেন। ভাইরা আমার, এখানে বসে আছেন, এখানেও মৃত্যু হতে পারে। এই মৃত্যু আর চায়ের আড্ডা দিয়া মৃত্যুবরণ করা এক নয়। এই মৃত্যু আর সিনেমার হলে গিয়া মৃত্যু এক নয়। আবার আল্লাহ রাস্তায় সময় ব্যয় করে কালিমার দাওয়াত দিয়ে মৃত্যুবরণ করা, আর বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন মদের আড্ডা, ইয়াবার আড্ডা, গানের আড্ডা দিয়া মৃত্যুবরণ করা এক নয়। সেই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা যুদ্ধে বের হয়ে যাও। এই মুসলমান, তোমাদেরকে তো আমি ঈমান দিয়েছি, শ্রেষ্ঠ সম্পদ নেয়ামতটা আমি তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। ঈমান দিয়েছি, তোমরা যুদ্ধে বের হয়ে পড়ো। স্বল্প এবং প্রচুর সরঞ্জাম নিয়ে সাথে নিয়ে তোমরা লড়াই বের হয়ে যাও, লড়াই বের হয়ে পড়ো। স্বল্প এবং মানে প্রচুর সরঞ্জাম নিয়ে যুদ্ধের ময়দানে যেতে হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যেতেন, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে যেতেন, উটের পিঠ বোঝাই করে পানি, খাদ্য, পোশাক, অস্ত্র এগুলা বোঝাই করে নিয়ে যেতেন। আল্লাহ পাক সেই নির্দেশটাই দিচ্ছেন। এখন আমাদের দেশের তাবলিগ যারা করে, ভাইয়েরা মনে করছে কি শুধু এই কান্দার মধ্যে গাঁটটি নিয়ে হাঁটলে এটা কি, এটাই মনে বলে হয়েছে যে তোমরা স্বল্প এবং ভারী বোঝা নিয়ে তোমরা ময়দানে না। আপনারা ভুল বোঝেন না, তাবলিগকে আমি পছন্দ করি, তাবলিগের ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে দেখি এবং তাদেরকে আমি খুব ভালোবাসি। আমি তাদের কয়েকদিন মেহমানদারি করেছি, কিন্তু আপনারা ভুল ব্যাখ্যা দিবেন না যে ভারী বোঝা আর অল্প বোঝা মানে কয়েকটা গাঁটটি নিয়ে রাস্তা দিয়ে নামে যাওয়া, না, এর অর্থ এই নয়। আল্লাহ বলছে যুদ্ধে যাওয়ার জন্য। ইনফিরু খিফাফাও, এখানে মানে তুমি রাস্তা দিয়ে ঘাটতি নিয়ে হাঁটো, এটা বলা হয় না। যুদ্ধে যাও, স্বল্প এবং ভারী বোঝা নিয়ে তোমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ো, লড়াইয়ের জন্য প্রস্তুত হও।